আজ তোমাদের জন্য নিয়ে এসেছি হার্ট সিরিজের একটা পাওয়ারফুল এঞ্জেল নাম্বার, যেটা ব্যবহার করার ফলে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের নার্ভের সমস্যাকে ঠিক করে ফেলতে পারবে। তো কি সেই পাওয়ারফুল এঞ্জেল নাম্বার, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করো না। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, পাশাপাশি অল অপশনটিও সিলেক্ট করে রাখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। পাশাপাশি কে কিরকম উপকার পেলে এই টেকনিকটি করে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাও, যাতে বাকিরা উপকার পায়। আর চ্যানেলটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হয়। নমস্কার, ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্তীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা আজকের দিনে নিজেদের খেয়াল রাখাটা খুব দরকার। তো বন্ধুরা, আমি আমার কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো প্রেয়ার বা রিলেশনশিপ রিলেটেড কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করো প্লিজ। কেউ পার্সোনালি কল করো না, আমি কারোর ফোন কল অ্যান্সার করতে পারবো না। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম, নার্ভের সমস্যা। আজকের দিনে নার্ভের সমস্যা আমাদের সবারই, ছোট বাচ্চা হোক কি বয়স্ক মানুষরা, এমন কেউ নেই যে বলবে না যে নার্ভের সমস্যা নেই। আমরা যদি ডক্টরে ক্লিনিকে যাই বা নার্সিং হোমে যাই, আমরা ওপিডিতে দেখা যায় যে কত মানুষ এসছে নার্ভের সমস্যা নিয়ে। তো বন্ধুরা, সেই জন্য আমি নিয়েছি তোমাদের জন্য একটা পাওয়ারফুল হার্ট সিরিজের এঞ্জেল নাম্বার। সেই নাম্বারটা কি, তার আগে বলে দিই এই এঞ্জেল নাম্বারটি কোন কি কি সমস্যাকে ঠিক করতে পারবে। এটা যে শুধুই নার্ভের সমস্যা ঠিক হবে তা না, তার পাশাপাশি এটা আরো অনেক সমস্যাকে ঠিক করতে পারবে। যেরকম চোখের সমস্যাকে ঠিক করতে পারবে, চোখের যে কোনো সমস্যাই থাকুক না কেন সেটা ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি থ্যালামাস ঠিক হবে, এটা থ্যালামাসকেও ঠিক করবে। তাছাড়া নাকের যে কোনো সমস্যাকেও এই এঞ্জেল নাম্বারটি ঠিক করে দেবে। এক কথায় পুরো নার্ভ থেকে মাথার সঙ্গে যে নার্ভে আমাদের যে কানেকশন গুলো আছে, সেইটাকে পুরোপুরি হিল করবে এই এঞ্জেল নাম্বারটি। তাহলে কিভাবে ব্যবহার করবে এই এঞ্জেল নাম্বারটি? খুব সহজ সরল। তোমরা তোমাদের আগে বলি নিজেদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবে, তারপর বলবো অন্যদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবে। নিজেদের ক্ষেত্রে তোমরা তোমাদের নন ডমিনেন্ট পার্ট, যদি তোমরা ডান হাতি হও সেক্ষেত্রে বাদিক, বাঁ হাতি হলে সেক্ষেত্রে দাদিকে শরীরে হাঁটুর ওপর অব্দি, হাঁটুর নিচে যেন না যায়, হাঁটুর ওপর অব্দি নীল কালি দিয়ে লিখে রাখবে। পাশাপাশি জলের বোতলের গায়ে লিখে রাখো। জলের বোতলের গায়ে যদি অলরেডি অনেকগুলো এঞ্জেল নাম্বার লেখা আছে, কোনো ব্যাপার না, তার সাথে এটাকেও অ্যাড করে দাও। কিভাবে অ্যাড করবে? নীল কালি দিয়ে লিখবে, মার্কারের কালি দিয়ে। আর যদি অনেকগুলো একসাথে থাকে তাহলে সেটা কাগজে লেখো, রুল টানা কাগজে লিখো না, সেটা সেক্ষেত্রে সাদা কাগজে লেখো। পাশাপাশি এসি বানাও। এসি কিভাবে বানাবে? প্রথমে নিজের নাম পদবি দেবে, তারপরে এঞ্জেল নাম্বারটি দেবে, তারপরে একটা নীল সার্কেল টানবে, যেখান থেকে পেন ধরবে সেইখানে পেনটাকে এনে তবে পেনটা তুলবে। মধ্যেখানে পেন তুলে ফেলো না, যদি ফেলো তাহলে সেটা কাজে লাগবে না, আবার নতুন করে তোমাকে বানাতে হবে। ওই এসিটা বানিয়ে রেখে দাও। সাদা কাগজে নেবে, রুল টানা কাগজে কিন্তু হবে না, নীলকালি পেন দিয়ে কিন্তু এটা করবে। আর কি করবে? আর করবে জব। কতক্ষণ জব করবে? 108 বার। 108 বার তোমাকে এটা জব করতে হবে। এবার বলি অন্যদের ক্ষেত্রে কি করবে। অন্যদের ক্ষেত্রে একই নিয়ম, শুধু বডিতে লিখতে হবে না, যদি সম্ভব হয় তাকেও সে জল খাওয়াও। জলটা ওষুধ, ঠিক আছে, আমরা যখন ওষুধ খাই তো এটাও এই ওষুধেরই কাজ করবে, এই জলটাও কিন্তু সেই ওষুধেরই কাজ করবে। একটু একটু করে জল, সারাদিন একটু একটু করে জল খেতে থাকো, জল শেষ হয়ে যাবে আবার ভরো, 5 মিনিট অপেক্ষা করো, 5 মিনিটের পর থেকে জল খাও। এঞ্জেল নাম্বার হোক কি সুইচ ওয়ার্ড হোক, এগুলো অ্যাক্টিভ হতে 5 মিনিট সময় লাগে। 5 মিনিট পর থেকে একটু একটু করে জল খেতে থাকো, দেখবে এটা ওষুধে কাজ করবে। আর ইসি বানাও, সেই মানুষটির নাম পদবি লেখো, লিখে এঞ্জেল নাম্বারটি দিয়ে একটা সার্কেল বানাও। তার ক্ষেত্রেও তোমার কিন্তু সাদা কাগজ, উল্টানো কাগজে চলবে না। এবার বলি এঞ্জেল নাম্বারটি কি। এঞ্জেল নাম্বারটি খুব সহজ সরল, 852 হার্টজ। 852 হার্টজ, হ্যাঁ,
এইভাবে জব করবে 852 হার্টস, 852 হার্টস, 852 হার্টস, অথবা 852 হার্টস, 852 হার্টস, 852 হার্টস। তোমরা এই দুটো ভাবেই জব করতে পারো। জব করার পূর্বে তোমরা এটা কল্পনা করে নাও যে তোমাদের নার্ভের সমস্যা ঠিক হয়ে গেছে। পার্টিকুলার কোনো একটা সমস্যার কথা বলতে হবে না, এটা ভিজুয়ালাইজ করে নাও যে নার্ভের সমস্যা ঠিক হয়ে গেছে। যারা ভিজুয়ালাইজ করতে পারো না তারা মনে মনে জব করো, মনে মনে বলো যে আমার নার্ভের সমস্যা একদম ঠিক হয়ে গেছে, আমার নার্ভের সমস্যা একদম ঠিক হয়ে গেছে, আমার নার্ভের সমস্যা একদম ঠিক হয়ে গেছে। আর যারা ভিজুয়ালাইজ করতে পারো তো করবে। অন্যের ক্ষেত্রে একই নিয়ম, অমুকের নাম পদবি দিয়ে বলবে সেই মানুষটির নার্ভের সমস্যা ঠিক হয়ে গেছে। ধরো আমি করছি, ধরো আমি করছি অন্য একজনের জন্য, তাহলে আমি কি বলবো? আমি বলবো রিয়া দাসের নার্ভের সমস্যা ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, রিয়া দাসের নার্ভের সমস্যা ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, রিয়া দাসের নার্ভের সমস্যা ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, রিয়া দাসের নার্ভের সমস্যা ঠিক হয়ে গেছে। 852 হার্টস, 852 হার্টস, 852 হার্টস। নিজের ক্ষেত্রেও একই জিনিস থাকবে। মধুমন্তীদের নার্ভের সমস্যা, থ্যাংক ইউ ইউনিভার্স, মধুমন্তীদের নার্ভের সমস্যা ঠিক হয়ে গেছে। 852 হার্টস, 852 হার্টস, 852 হার্টস। এইভাবে চ্যান করতে থাকো আর এর বেনিফিট নিতে থাকো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।